শুভেচ্ছা, স্বাগত আজকের নতুন ভিডিওতে। এই যে দেখেন বাঁধাকপি, ফুলকপির পাতা, এগুলো হচ্ছে বাজারে ফেলে দিছে, আমি শোভন ভাইকে দিয়ে আনিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে কলমি শাকের পাতা। এগুলা কোনো গরু ছাগলের জন্য না, এগুলো সবগুলো মুরগির জন্য। এগুলো হচ্ছে বাংলা খাবার, সহজে কুড়িয়ে পাওয়া যায় বাজারে, ঘাটে, শহরের যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, ফসলি জমিতে বাজারের তরকারি বিক্রি করে। যে ওরা কী করে, আশেপাশের বাঁধাকপির আশেপাশের পাতাগুলা, ফুলকপির আশেপাশের পাতাগুলা ফেলে দেয়, মূলগুলা বিক্রি করে। তো এই হচ্ছে বাংলা খাবারের বিষয়। আর এদিকে দেখেন আমাদের শোভন ভাই সিদ্ধ, এই যে বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন শাক সবজি, তরি তরকারির কাটাকুটা আছে। এই যে দেখেন এখানে এই যে ডিমের খোসা আছে, ডিম পারছে, এগুলো ঘরে খাইছে। ডিমের খোসা আছে, চা পাতিও আছে, ভাতও আছে, পেঁয়াজের খোসা এবং বিভিন্ন তরি তরকারি, ভাতও আছে, আবার চা পাতিও আছে। তো ঠিক আছে, এটা হচ্ছে বাংলা খাবার। বাংলা খাবার আপনারা খাওয়াবেন সহজেই, আপনাদের একদম খরচ কমে যাবে। এখানে বিষয় হচ্ছে বাংলা খাবার কীভাবে তৈরি করবেন। বাংলা খাবার তৈরি করবেন আপনারা, বাংলা খাবার তৈরিতে এই যে দেশি মুরগিতে বাংলা খাবার আপনার লতা পাতা যাই দেন, দেশি মুরগি খায় না এরকম কোনো কিছু নয়, দেশি মুরগি সব কিছু খায়। ওইদিকে শোভন ভাই ওখানে ভুট্টা ভাঙ্গা এবং চিরা তৈরি করে, ওখানে কুড়াগুলা লেয়ার লেয়ার ওয়ান, এই যে গম ধান সবগুলা ওখানে মিক্সার দিচ্ছে, ওখান থেকে মিশাইয়া ভুট্টা ভাঙ্গা, গম ধান, সয়াবিন মিল, সরিষার খোল, এগুলো দিয়ে এখানে এভাবে মিশাবে। তারপরে বাংলা খাবার তৈরি হয়ে যাবে। এগুলো মুরগিকে দিবেন। লতা পাতা এগুলো যদি আপনারা দিতে থাকেন তাহলে হবে কি, এরকম ছাড়া অবস্থায় থাকলে ওদের একটা ভিটামিন ডি এর অভাবটা পূরণ হয়ে যাবে রোদের মধ্যে থাকলে। আর যদি খাঁচায় থাকে তাহলে দেখা গেছে ওরা তো আর রোদে বের হতে পারে না। তো এখানে এই যে ভুট্টা ভাঙ্গা, এই যেগুলো হচ্ছে ভুট্টা ভাঙ্গা, তারপর ধান, গম, লেয়ার লেয়ার সবগুলা এই খাবারটা তৈরি করা হয়েছে। এই যে এখানে লেয়ার লেয়ার, এটা আমি নিজে থেকে তৈরি করি, এভাবে মিশে শোভন ভাইকে দিই। এই দেখেন এটা হচ্ছে ধান, আর এটা হচ্ছে গম। এই যে ফেলে দিচ্ছে। যেমন পাতা খাওয়াইলে, বিভিন্ন শাকসবজি লতা পাতা খাওয়াইলে ওদের বিভিন্ন ধরনের পুষ্টিগুণ শরীরে এসে যায়, যাতে তারপরে দেখা গেছে কি আপনাদের আর ভিটামিনের ওষুধ আলাদা করে খাওয়াইতে হবে না। শাক সবজি লতা পাতা এসবগুলো দেশি মুরগি বেশি খায়, এগুলোতে অনেক ভিটামিন জড়িত, অনেক ভিটামিন আছে। এগুলাতে খাইলে পরে দেখা গেছে কি মুরগির জন্য আলাদা করে ওষুধ ভিটামিন খাওয়াইতে হয় না এগুলাতে। আর রোদ্রে রাখলে মুরগি, ওদের রোদ্রের সময় রোদ্রে থাকবে, ওদের বেশি গরম লাগলে এই যে আমার ঘরে চলে যাবে। এতে করে মুরগি ভিটামিন ডি এর অভাব পূর্ণ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে মুরগি সবগুলো দেখায়া আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন সবাই। এই যে বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, এগুলোকে আপনারা কাঁচা খাওয়াবেন বেশি বেশি, তাহলে ভিটামিনের জন্য আলাদা ওষুধ কিনে আনতে হবে না। এগুলা আলাদা কোনো ওষুধের দরকার হবে। এই যে দেখেন সব মাখামাখি শুরু করে দিছে। এগুলো সবগুলা বাংলা খাবার তৈরি করতেছে, মিশাইয়া ওখানে দিবে, পাত্রের মধ্যে দিয়ে মুরগি ছাড়া দিবে। তারপরে আপনারা দেখবেন যে পাতার ব্যবহার যতই বেশি করবেন আপনাদের খরচ ততই কমে আসবে। আমি এখানে ডিম পাড়া মুরগি আছে আমার রানিং, সেই জন্য আমি এখানে লেয়ার লেয়ার দিচ্ছি। আপনারা ডিম পাড়া মুরগির জন্য লেয়ার লেয়ার বেশি করে দিবেন। খামার সেক্টরে তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী, নারী পুরুষ একটু শিক্ষিত হলে, যেহেতু এটা ভ্যাকসিনেশন ওষুধের কিছু ব্যাপার স্যাপার আছে, তাহলে একটু শিক্ষিত হলে ভালো হয়। এই যে দেখেন আমাদের শোভন ভাই দিয়ে দিচ্ছে মুরগির বাংলা খাবার। বিশ্বাস হবে কি না জানি না, এই সেক্টরে লস নাই।
আমি আম্মুকের মতো আমি শুরু করে আমি 2-3-4 লক্ষ টাকার মতো লোকসান দিয়ে আজকে 5 বছর পরে মুরগি সব কিছু বুঝতে পারছি। আমি আপনাদেরকে 5 বছরের বিষয়টা নিমিষেই শেয়ার করতেছি, যাতে করে আপনারা করতে পারেন সহজে। একটু শিক্ষিত হলে ভালো হয়, জিনিসটা বুঝতে পারবেন, জানতে পারবেন, সবাইকে বুঝাইতে পারবেন। দেশি মুরগিতে কোনো লস নেই, আপনারা নিশ্চিত থাকেন। দেশি মুরগি এমন একটা জিনিস, এখানে কোনো লসের সম্ভাবনা নাই। আপনি শুধু বাচ্চা পালন পদ্ধতি যদি একবার শিখে ফেলতে পারেন, বড় মুরগির ম্যানেজমেন্ট যদি শিখে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার সব কিছুতে আগাই গেছে। আর আর যেখানে এই যে 0 দিনের বাচ্চার জন্য এই যে শোভন ভাই দিচ্ছে, এই স্টার্টার ফিড বেশি করে ব্যবহার করবেন আপনারা। স্টার্টার ফিড বেশি করে ব্যবহার করলে বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে। এই যে আমার 9টা বাচ্চা আছে একটা মুরগির সাথে, এগুলোর জন্য এই যে স্টার্টার ফিড এবং বাংলা খাবার মিক্সার করে খাওয়ানো হচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউবে ফেসবুকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন সবাই আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর মুরগি ছেড়ে দিয়ে মুরগিগুলোকে দেখাবো, এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। খোদা হাফেজ।